তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا بهداية الإسلام وأرشدنا الصراط المستقيم، وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد وعلى آله وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আজিমে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে এই দিনই হালাকায় দুনিয়ার অসংখ্য ব্যস্ততাকে মিনিমাইজ করে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সমস্ত কৃপণতা জড়তা উজাড় করে দিয়ে সেই মহান রবের শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই আমার সাথে পড়বেন, কেমন? ইয়া রাব লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা প্রশংসা করি তাহলে কি লাভ আমাদের নাকি আল্লাহর? কারা উপকৃত হবে? আমরা উপকৃত হব নাকি ফেরেশতারা নাকি আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা প্রশংসা জ্ঞাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা শুকরিয়া নিবেদন করি, এই কারণে বেনিফিটেড হব আমরা, ঠিক কি না? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়ি আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, শুকরিয়া নিবেদন করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে, আমার ব্লেসিংসকে তোমাদের উপরে আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরিয়া করো, তোমরা যদি কুফরি করো, অস্বীকার করো, তবে তুমি জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, ইন্না নিশ্চয় আযাবি, আমার পাকড়াও, আমার আযাব, লাশাদীদ, বড়ই কঠোর, ঠিক কি না? এজন্য আমরা ভালো থাকি কিংবা মন্দ থাকি, যে কোনো অবস্থাতেই আমরা প্রশংসা করব একজন, আর তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ আপনাদের আসতে অনেকের কষ্ট হয়েছে বৃষ্টির কারণে, তারপরেও আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখে আপনারা এসেছেন। এর বিনিময়ে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহা প্রতিদান দিবেন না ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে শোনাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে একজন মানুষ যত আমল করে, একজন মানুষ পৃথিবীতে যত ভালো কাজ করে, হতে পারে সে নামাজ আদায় করে, সে কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, রাব্বুল আলামিন বলছেন তার সকল আমলগুলোর বিনিময় রিওয়ার্ডস গুলো আমি তার আমলনামার মধ্যে লিখে দিয়ে দিব। তবে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ আমার জন্য আমার বান্দা যে রোজা রেখেছে, সেই সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সে না খেয়ে রয়েছে, এই রোজা রাখার বিনিময়ে সে যে রিওয়ার্ড পেল, সে যে সওয়াব অর্জন করলো, তার এই সওয়াবকে আমি তার আমলনামায় লিখে দিব না, বরং আমার বান্দার রোজার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, আমার বান্দা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য এই রোজা রাখে, আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি রোজা রাখে, সুতরাং বান্দার সকল আমলের বিনিময়গুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কিন্তু রোজা রাখার মাধ্যমে সে কি পেল, সে কি অর্জন করলো, এটি তার আমলনামায় আমি দেখাবো না। কাল কিয়ামতের ময়দানে আমার বান্দা যখন তার হিসাব নেওয়ার জন্য দাঁড়াবে, যখন মিজানের পাল্লা কায়েম করা হবে, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময় তার নিজ হাতে আমি তাকে সারপ্রাইজ হিসেবে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা রাব্বুল আলামিন আপনার আমার জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছেন। কি হিসেবে? সারপ্রাইজ। আপনি আমি জানি না যে তিনি কি দিবেন। এত চমৎকার, এত মহামূল্যবান রিওয়ার্ডস তিনি এটার ঘোষণা দেননি। তিনি এতটুকুই বলেছেন, আস-সাওমু লি, বান্দা রোজা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আর এটা রিওয়ার্ডসটা আমি দিব। তবে এই মূল্যবান রিওয়ার্ডস কি হতে পারে এর ছোট্ট একটা ধারণা নেন, এরপরই আমরা আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাও হাদিসে কুদসি, আ'দাদতু লি'ইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য, যারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, তাদের জন্য আমি এমন সব নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, যেই নিয়ামতের কথা দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখে নাই, যেই নিয়ামতের ব্যাপারে দুনিয়ার কোনো কান কোনো দিন শোনে নাই, এমনকি এমন নিয়ামত তার জন্য আমি রেখেছি দুনিয়ার কোনো অন্তর যে বিষয়ে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে পরে অন্তর দিয়ে কি না কল্পনা করতে পারি। আমি চাইলে এখন কল্পনা করতে পারি যে পুরো দুনিয়াটা জুড়ে একটা বিশাল স্বর্ণের বিল্ডিং করেছি এবং সেই বিল্ডিংটার মালিক আমি, এরকম কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আমি আমার বান্দার জন্য যা রেখেছি তা এই কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ। আপনারা কি সবাই রোজা রেখে ক্লান্ত? আমার সাথে আছেন তো সবাই আপনারা? আল্লাহ কবুল করুন, পড়ে আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা আমার জন্য রাব্বুল আলামিন যে রিওয়ার্ড রেখেছেন, সেই রিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কল্পনারও বাহিরে, আমরা চিন্তাও করতে পারি না, এগুলো রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুতরাং সেই রিওয়ার্ড আমরা কারা কারা পেতে চাই? দু হাত তুলে আমরা আল্লাহকে দেখাই তো একটু। সবাই পেতে চাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমার ভাইয়েরা, যদি এই রিওয়ার্ডগুলো আপনি পেতে চান, সেই রিওয়ার্ডগুলো পাওয়ার সব থেকে উত্তম সময় হচ্ছে এই মাহে রমাদানুল মুবারক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রব্বুল আলামিনকে বিশ্বাস করে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রমজান মাসের রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের পিছনের যত গুনাহ আছে রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শুধুমাত্র রোজা রেখে নয়, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, রাতের বেলায় নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামুল লাইল করার কারণে তার জীবনের যত পিছনে গুনাহ আছে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কত অপশন রেখেছে আপনার জন্য। আপনি যদি রমজানে রোজা রাখেন, এই রোজার বিনিময়ে আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এই রমজানে রোজা রেখে যদি আপনি রাতের বেলায় কিয়ামুল লাইল করেন, যেটাকে আমরা সলাতুত তারাবি হিসেবে জানি, অথবা সলাতুত তারাবি ছাড়াও ভোর রাতে সাহারির আগে আগে আপনারা আবার 2-4 রাকাত নফল নামাজ আদায় করেন না আপনারা, ওটাকেও কিয়ামুল লাইল বলা হয়। মানে রাতের নামাজ যেটা নফল ফরজ ছাড়া সবগুলো কিয়ামুল লাইলের মধ্যে ইনক্লুডেড। তো এই আমলটা যারা করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও সুসংবাদ দিচ্ছেন যে তাদের জীবনের পিছনে যত গুনাহ আছে সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এবং আমার গুনাহগুলো মাফ করে দেন, এই জন্য কি আল্লাহকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? দুনিয়ার এমন কারো ক্ষমতা আছে যে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি কেন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিলেন? আল্লাহকে জিজ্ঞেস করতে পারবে এমন কেউ আছে পৃথিবীতে? এমন কেউ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসে কুদসির মধ্যে বলছেন, ওয়ালা উবালি, আমার বান্দা যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, আসমান কতটুকু ভাই? আপনি আমি দুই চোখ থেকে, আপনি আমি আমাদের দুই চোখে যে আসমান দেখি, যে নীল রঙের আকাশ দেখি, এটা মূলত আসমান নয়। এই নীল রং হচ্ছে আপনার আমার দৃষ্টিসীমার একটি সীমানা, যেই পর্যন্ত গিয়ে আমাদের চোখের পাওয়ার শেষ হয়ে যায়, সেই জিনিসকে আমরা নীল হিসেবে দেখি, আর আমরা বলি আকাশের রং নীল। অথচ বর্তমান সায়েন্টিস্টরা বলছেন আকাশ হচ্ছে ওই জিনিস, এই যে আমরা আলো দেখি, এই আলোর গতি কত আপনারা জানেন নাকি? এই যে আলো দেখি আমরা, আলোর গতি কত বলতে পারবেন? এই আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি। আর এই আলো যদি 21 কোটি বছর শুধুমাত্র চলতে থাকে, 21 কোটি বছরে যেই পর্যন্ত আলোর গতি গিয়ে থামবে, এবং সেটা হবে আলোক বর্ষতে, লাইট ইয়ার বলা হয়, সেই পর্যন্ত গিয়ে যেখানে থামবে, আমাদের জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মাত্র সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি একটা বিমান প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে, এটা 21 কোটি বছর চললে পরে যেই দূরত্ব অতিক্রম করতে পারবে আমাদের এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব তাই। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোনো বান্দা এই জমিন থেকে শুরু করে সেই প্রথম আসমান পর্যন্ত, আর প্রথম আসমান নয় যদি দ্বিতীয় আসমান পর্যন্ত, দ্বিতীয় আসমান নয় যদি তৃতীয় আসমান পর্যন্ত সেই গুনাহ করে ফেলে, এরপরে যদি তার দুঃখ চোখের পানি ছেড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠে যদি সেই কায়মান বাক্যে নিবেদন করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু শুনেছি তুমি তো রহমান, তুমি তো রহিম, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, এভাবে করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাপ চাই, রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব, এজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কৈফিয়ত দিব না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার জীবনে যত গুনাহ থাকুক না কেন রব্বুল আলামিন সেটা দেখবেন না, কারণ তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন গফফার। তিনি মাফ করে দিবেন, কারো কাছে তার কৈফিয়ত দিতে হবে না। তো এই কথা শোনার পরে আমরা গুনাহ আরো বেশি করব নাকি ভাই? যেহেতু আল্লাহ তো মাফ করে দিবেন, আল্লাহ আমাদের আশার বাণী শুনিয়েছেন, এজন্য গুনাহ কি বেশি করে করবেন? এটা হচ্ছে রব্বুল আলামিন আপনাকে শুনিয়েছেন যাতে আপনি নিরাশ না হয়ে যান। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, আল্লাযীনা যারা আসরাফু নিরাশ হয়ে গিয়েছে, আলা আনফুসিহিম নিজেদের ব্যাপারে, লা তাকনাতু তোমরা নিরাশ হয়ো না, তোমরা দূরে সরে যাও না, মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল আর নিশ্চয় তিনি দয়াবান।
তো যাতে আপনি আমি গুনাহ করার পরে হতাশ না হয়ে যাই, এজন্য আপনাকে আমাকে রব্বুল আলামিন এই কথা শুনিয়েছেন। এর মানে এটা নয় যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কথা শুনে আমরা গুনাহ বাড়িয়ে দিব। এর মানে কি এটা নাকি? এর মানে এটা না। আমার প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, আমরা সবাই কোথায় থাকি? আসমানে নাকি জমিনে? আসমানে থাকেন কে কে দেখি তো? সবাই তো বললেন না। আমরা কোথায় থাকি সবাই? আমরা সবাই জমিনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে থাকেন, তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন, তাই না? কিন্তু তারপরেও আমাদের বিপদ মুসিবতে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা মনের কানেকশন আছে না নাই? আপনি যখন বিপদে পড়ে যান, জীবনে যখন হতাশ হয়ে যান, রব্বুল আলামিনের স্মরণে আমাদের মনটা কেঁদে উঠে না? আমরা সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমরা যখন বিপদে পড়ি আমরা একজনকে ডাকি, তিনি কে? নাকি খাজা বাবাকে, পীর সাহেবকে? না, বিপদে পড়লে মুমিন একজনকে ডাকেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আপনি আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের দিলের, আমাদের অন্তরের, আমাদের কলবের একটা কানেকশন আছে না নাই? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা কার গোলাম? আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল ক্ষমা করে দাও, কোটি কোটি ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পড়ি আমিন। প্রিয় ভাই, আপনাদের খারাপ লাগছে? তাহলে শেষ করে দিব। প্রিয় ভাই, আমার সাথে থাকতে হবে, কেমন? আমিও বলবো, আপনারা ইন্টারাকশন করবেন, আপনারা আমার সাথে সাড়া দিবেন, তাহলে কথা বলে আমিও ভালো লাগবে, কেমন? বেশিক্ষণ আমরা কষ্ট দিব না ইনশাল্লাহ। ইফতারের সময় খুবই সন্নিকটে। আজকে আমরা রমাদানের কোনো ফজিলত বলবো না, রমজানের গুরুত্বপূর্ণ তাৎপর্য যেগুলো আছে সেগুলো আরোপ করব না, কারণ রমজান ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। আজকে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়ে যাব, একটা পরীক্ষা দিয়ে যাব। সেটি হচ্ছে, এই যে রমজান আমাদের মাঝ থেকে চলে গেল, আমরা কতটুকু এই রমজানকে কাজে লাগাতে পারলাম? আপনি নিজের মতো করে নিজে হিসাব করে নিতে পারবেন। অর্থাৎ বলতে পারেন আপনি যে ইভালুয়েশন আওয়ার রমাদান, আমাদের রমজানকে একটু আমরা মূল্যায়ন করব, দেখি তো কতটুকু আমরা রমজানকে কাজে লাগাতে পেরেছি নাকি পারি নাই। আমি মাত্র 3টি পয়েন্ট বলবো আপনাদেরকে। কয়টি? মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাকে ফরজ করলেন, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, কুতিবা ফরজ করা হয়েছে
আলাইকুম তোমাদের উপরে আসিয়াম রোজাকে, কামা যেভাবে কুতিবা ফরজ করা হয়েছিল আলাল্লাযিনা যারা ছিল মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে এই পৃথিবীতে, অর্থাৎ অন্যান্য জাতি। কেন করেছেন তিনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি। এজন্য রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। তো সেই রোজা তো আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এখন আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখুন, আমি কি আসলে এই রোজার মাধ্যমে সেই তাকওয়া অর্জন করতে পেরেছি? আমি কি মুত্তাকি হতে পেরেছি? আমি কি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পেরেছি? নিজেকে আপনি যে প্রশ্ন করুন, যদি আপনার মন উত্তর দেয় হ্যাঁ কিছুটা হলেও নিজেকে আপনি পরিবর্তন করতে পেরেছেন, আপনি নিজেকে আগের থেকে ডেভেলপ করতে পেরেছেন, তাহলে আপনি ভাববেন যে এই রোজা আপনার জন্য বরকতময় ছিল। ঠিক না ঠিক? আর যদি আপনি দেখেন যে না, আমি রমজানের আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তাহলে আমরা হয়তো সেই দুর্ভাগাদের মধ্যে পড়ে যাব যারা এই রমজান মাস পেয়েও রমজানের হক আদায় করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দুর্ভাগাদের মধ্যে না রেখে আমাদেরকে রব্বুল আলামিন যেন সৌভাগ্যশালীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবারে আপনি একটু খেয়াল করে শুনুন, মুত্তাকি কাকে বলে? আরবিতে একটি শব্দ আছে, শব্দের নাম হচ্ছে আন-না'লুন। আন-না'লুন বলা হয় আমরা পায়ে যে জুতা পরি সেই জুতাকে। আপনারা সবাই পায়ে জুতা পরেন না? এই জুতার আরবি হচ্ছে না'লুন, বহু বচন হচ্ছে নিয়ালুন। এই জুতার একটা ডেফিনিশন আছে আরবিকে। ডেফিনিশন কি আপনারা শুনবেন? জুতার ডেফিনিশন হচ্ছে আশ-শাইউল্লাযী উকিয়াতিল কদামু মিন দানাসিল আরদ। যেই জিনিস আপনার পাকে, আপনার কদমকে জমিনের ময়লা থেকে রক্ষা করে তাকে বলা হয় জুতা। আমার কথাকে বুঝতে পেরেছেন? এখন আপনি আমাকে উত্তর দেন ভাই, আমরা যখন মাটির উপরে চলাফেরা করি, রাস্তায় চলাফেরা করি, আমাদের পায়ের নিচে কাদা মাটি, কঙ্কর, কাটা, এরপরে বালু এগুলো থাকে না? কিন্তু আপনি যখন রাস্তায় হাঁটেন, আপনার পায়ে কি রাস্তার কাদা লাগে? আপনার পায়ে কি বালু লাগে? লাগে না। কারণ কি? আপনার পা এবং ওই রাস্তা, আপনার পা এবং রাস্তার যে কাদা মাটি, এর মাঝে একটা পার্টিশন আছে। সেই পার্টিশনের নাম কি? জুতা। সবাই খেয়াল করে শুনতে হবে কিন্তু, তাকেও বুঝতে পারবেন আপনি। নতুন করে কোনো স্কলার কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি মুত্তাকি হতে পারলাম কি পারলাম না, আমার মধ্যে তাকওয়া আছে কি নাই। নিজেই আপনি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবেন। যেই জিনিস আপনার পাকে মাটি থেকে, আবর্জনা থেকে সেভ করে, সেই জিনিসকে বলা হয় জুতা। এবং সেই জুতার অর্থ হচ্ছে মা উকিয়াস শাই, অর্থাৎ যে জিনিস আপনাকে রক্ষা করে। আর তাকওয়া শব্দটি এই উকিয়া থেকে এসেছে। অর্থাৎ আপনি যখন জমিনে হাঁটেন, আপনার পাকে যেমন করে জুতা রক্ষা করে জমিনের কাদা থেকে, মাটি থেকে, এরপরে হচ্ছে কঙ্কর থেকে, আপনি যখন দুনিয়াতে চলাফেরা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, লেনদেন করবেন, চাকরি করবেন, তখন দুনিয়ার অসংখ্য পাপ পঙ্কিলতা থেকে যেই জিনিস আপনাকে সেভ করবে তার নাম হচ্ছে তাকওয়া। এবার কি সবাই বুঝতে পেরেছেন? তাকওয়া হচ্ছে ওই জিনিস, যেই জিনিস ওই জুতার মতো করে আপনাকে দুনিয়ার আবর্জনা থেকে, ময়লা থেকে, কদর্যতা থেকে রক্ষা করবে, সেভ করবে। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে আমি ফরজ করেছি এই জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনার সামনে অনেক পাপ কাজের অফার এসে যায়, আপনার কাজে অনেক গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে পড়েন, দুনিয়ার নানাবিধ ঝামেলার মধ্যে আপনি লিপ্ত হয়ে যান। তখন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সেই পাপ কাজ থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনি মনে করবেন তাকওয়ার পোশাক আপনার গায়ে রয়েছে। আর যদি আমি দেখি, আমি যখন দুনিয়ার কাজকর্ম করছি, ব্যবসা বাণিজ্য করছি, দুনিয়ার পাপ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি নাই, তার মানে হচ্ছে তাকওয়া নামক যেই পোশাক ছিল সেই পোশাক আমি এখনো আমার গায়ে পরিধান করতে পারি নাই। এই জন্য প্রিয় ভাইরা, যদি আপনি দেখেন দুনিয়ায় চলার সময়, বলার সময় দুনিয়ার পাপ পঙ্কিলতা থেকে নিজেকে আপনি সেভ করতে পারছেন একটা কারণে, সেই কারণ হচ্ছে আল্লাহর ভয়, তাহলে আপনি ভাববেন আপনি কিছুটা হলেও মুত্তাকি হতে পেরেছেন। আর যদি আপনি দেখেন যে না, আপনি রমজানের আগেও যেমন ছিলেন, রমজানের পরেও আপনি তেমন আছেন, বরং আরো 1 ডিগ্রি পাপের লেভেল বাড়ছে,
তাহলে বুঝে নেবেন তাকওয়া অর্জন হয় নাই। ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে, খুবই শিক্ষণীয় ঘটনা, ভাই মনোযোগ দিয়ে শুনবেন। এক ব্যক্তি খুব ধন সম্পদওয়ালা, কিওয়ালা, ধন সম্পদওয়ালা এক ব্যক্তি, কিন্তু তার একটা বাজে অভ্যাস ছিল, একটা বদ চরিত্র ছিল তার। সেটা হচ্ছে সে মানুষের সাথে লেনদেন ঠিক রাখতো না, এটা তার একটা বদ খাসলাত। তো সে যখন দোকান থেকে জিনিসপত্র কিনতো তখন সবসময় সে বাকিটা কিনতো এবং বাকি টাকাগুলো সে পরিশোধ করতো না। এটা কি ভালো গুণ না খারাপ গুণ? নিঃসন্দেহে খারাপ। আমাদের মধ্যে কারো এই খারাপ গুণ নাই, আছে নাকি কারো? নাই। যদি কারো থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত করে দেন, পড়ি আমিন। তো ওই লোকের একটা খারাপ দোষ ছিল, সেটা হচ্ছে সে মানুষের সাথে লেনদেন ঠিক রাখতো না। কিছুদিন পরে এই লোক হজে যাওয়ার নিয়ত করেছে। হজে যাওয়ার জন্য এলাকার লোকজন থেকে দোয়া নিচ্ছে। আমরা দোয়া নিই না যখন হজে যাই বা দূরে কোথাও সফরে যাই, আত্মীয় স্বজন থেকে, পাড়া প্রতিবেশী থেকে দোয়া নিয়ে তারপরে আমরা রওনা দিই, ঠিক না? ঠিক কথা বলেন, ঠিক কিনা? তো ওই লোক এরকম এলাকাবাসী থেকে দোয়া নিয়ে তারপরে হজের জন্য রওনা দিয়েছে, কিন্তু দোকানের বাকির টাকা পরিশোধ করে নাই। দোকানদার মনে করলো বাকির টাকা পরিশোধ না করে হজে গিয়েছে, যাক তারপর হয়তো হজ থেকে এসে সে পরিশোধ করবে। 1.5 মাস পরে সেই লোক হজ থেকে ফিরে আসলো। তার চেহারা সুরতের মধ্যে বিশাল পরিবর্তন চলে এসেছে। আগে তার মুখে দাড়ি ছিল না, এখন সে লম্বা দাড়ি রেখেছে। আগে তার মাথায় টুপি থাকতো না, এখন মাথায় টুপি তো আছে, টুপির উপরে রুমাল আছে, তার উপরে বেড়ি আছে, গায়ে আবার লম্বা জুব্বাও আছে। মোটামুটি আগে ছিল হচ্ছে হিজবুশ শাইতান, এখন মোটামুটি হিজবুল্লাহ হয়ে গেছে। মানে আগে শয়তানের দলে ছিল মোটামুটি, এখন মনে হয় বিশাল আল্লাহর ওলি হয়ে গেছে। চেহারা সুরতে এরকম একটা ভাব চলে আসছে। এরপরে সে একদিন আবার সেই দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। লোকজনকে যখনই সে দেখা হচ্ছে, মক্কা মদিনার গল্প শোনাচ্ছে, সৌদি আরবে গিয়ে সে কি কি দেখে আসছে সেগুলো মানুষকে বলে বলে শোনাচ্ছে। এবং সে বলতেছে আমি আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে এসেছি, এই সেই অনেক কিছু মানুষকে শোনাচ্ছে। এরপরে সে দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছে, দোকানদারকে বলল যে তুমি না আমার কাছে অনেকগুলো বাকি টাকা পাও। এই কথা শোনার পরে দোকানদারের মনটা খুব খুশি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, লোকটা আসলে হজে যাওয়ার পরে মনে হয় তার দিলের মধ্যে হেদায়েত হয়ে গিয়েছে, আল্লাহ মনে হয় তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এইটা মনে করে সে বাকির খাতাটা তার হাতে এগিয়ে দিল, বলে হ্যাঁ আপনি তো কিছু বাকি আছে আমার দোকানে, এই নেন বাকির খাতাটা। তখন সে বলল খাতাটা আমার হাতে দাও। খাতাটা হাতে নিয়ে সে বলল যে তোমার এই খাতায় আমার নাম লেখা আছে আব্দুল করিম, এটা একটা ভুল নাম এখন থেকে, কারণ আমি এখন আর আব্দুল করিম না, আমি হজ করে আসছি, এখন থেকে আমার নাম হচ্ছে হাজী আব্দুল করিম। এরপরে বলল হাজী সাহেব তাহলে বাকি টাকাগুলো কি করবেন? বলছে এগুলো পরে দেখা যাবে। পরে নাউযুবিল্লাহ। এই যে হাজী সাহেব হজ করে আসার পরে তার নাম আব্দুল করিম থেকে হাজী আব্দুল করিম হয়েছে, কিন্তু চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আমরাও যদি এমন হই যে রমজানের আগেও যেমন ছিলাম, রমজানের পরেও আমি তেমনই আছি, আমার আখলাকের মধ্যে, আমার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে না ওই হাজী সাহেবের মধ্যে, তাহলে এই ধরনের রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নাই। যে সম্মানিত ভাইয়েরা, আমরা বলেছিলাম তাকওয়ার কথা। তো সুতরাং আপনার মধ্যে তাকওয়া এসেছে কি আসে নাই? রমজানের আগে আপনি কেমন ছিলেন, রমজানের পরে আপনি কেমন? এই বিষয়গুলো এখন থেকে আমরা নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রব্বুল আলামিন যখন এই রোজাকে ফরজ করলেন, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই হচ্ছে সেই রমজান মাস, যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, যাতে এই কোরআন তোমাদেরকে সত্যের পথ দেখাতে পারে, তোমাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারে। পড়ি সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং এই কোরআন দিয়ে তোমরা যাতে হেদায়েতের পথ খুঁজে পাও এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআনকে বলেছেন আল ফুরকান। কি বলেছেন? আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি? এটি আমরা অনেকেই জানি না। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি আপনারা বলতে পারবেন? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাযাকুমুল্লাহু খাইরান। ভাই আপনারা কেউ পারেন না? বলেন তো বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের নাম্বার 1 সেলিব্রিটি কে? হাসলে হবে না, বলেন। ফুটবলে বর্তমানে বিশ্বের 3 জন মহা সেলিব্রিটির নাম বলেন তো।
এবার বলবেন না, জানেন ঠিকই যে এবার বললে পরে তো আটকে যাবো, এই জন্য এবার আর বলবেন না। নেইমার, মেসি, রোনালদো এদের নাম ঠিকই মুখস্থ আছে, সাকিব আল হাসান, মুস্তাফিজ এদের নাম ঠিকই আমাদের মুখস্থ আছে ভাই, কিন্তু আমাদের যারা প্রকৃত আইডল, যারা আমাদের হিরো, তাদের নাম আমাদের মনে। আল্লাহ আমাদের মাফ করে দিন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা ছিলেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো মুখস্থ থাকতে হবে ভাই, তারা হচ্ছে আমাদের আইডল, অথচ আমরা এই সম্পর্কে আজকে বেখবর। আর এই বেখবরের যে দশা, বেখবরের কারণে কি ক্ষতি হয়েছে এখনই আপনি শুনতে পাবেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে ফারুক বলা হয় এর কারণ কি জানেন? তিনি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন, সেই লম্বা কাহিনী সেদিকে আমি যাব না, সেই দিন তিনি সত্য এবং মিথ্যাকে প্রকাশ্যে নিয়ে আসেন। ইসলাম যদি সত্য হয়ে থাকে, আজকে থেকে আর গোপনে কোনো দাওয়াত নাই, দাওয়াত চলবে প্রকাশ্যে। দাওয়াত চলবে কিরকম? প্রকাশ্যে। তিনি আল্লাহ রাসূলকে বললেন, এখন থেকে প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দেব। এই জন্য তাকে বলা হয় ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফুরকান শব্দের অর্থ ওই ফারুক থেকে এসেছে। এর অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, ভালো এবং মন্দর মাঝে পার্থক্যকারী, আলো এবং অন্ধকারের মাঝে পার্থক্যকারী। এই কোরআন আপনার কাছে এসেছে ফুরকান হিসেবে। রব্বুল আলামিন নিজে বলছেন, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, বাসায় গিয়ে খুলে দেখবেন। রব্বুল আলামিন বলছেন কোরআন কি ফুরকান। এখন আপনি আমি রমজান মাস পেলাম, জীবনে 20 বছর, 30 বছর, 50 বছর রোজা রাখলাম, কোরআন পড়লাম, খতমের পরে খতম দিলাম, কিন্তু এই কোরআনের মাধ্যমে সত্য এবং মিথ্যাকে যদি এখনো চিনতে না পারি, তাহলে এই কোরআনকে কিন্তু আপনি ফুরকান হিসেবে ধরতে পারলেন না। এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, ভালো এবং মন্দর মাঝে পার্থক্যকারী, আলো এবং অন্ধকারের মাঝে পার্থক্যকারী। আজকে বাংলাদেশের জমিনে রোজাদারদের উপরে হামলা করা হয়, বাংলাদেশের জমিনে কোরআন তেলাওয়াতের প্রোগ্রামের উপরে হামলা করা হয়, এবং আপনার আমার সন্তানদেরকে ট্রান্সজেন্ডার, সমকামিতার মতো ভয়ঙ্কর জিনিস শেখানো হয়, কিন্তু আমরা সেখানে কোনো প্রতিবাদ করতে পারি না। সুতরাং আপনাকে চিনতে হবে কে ভালোর পক্ষে আর কে মন্দর পক্ষে, কে সত্যের পক্ষে আর কে মিথ্যার পক্ষে, কে আমাদেরকে আলোর দিকে নিতে চায় আর কে আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, এটি আপনাকে চিনতে হবে। কারা আমাদের রোজাদার ভাইদের উপরে হামলা করে আর কারা আমাদের ছেলে সন্তানদেরকে ট্রান্সজেন্ডার এবং সমকামিতার মতো ভয়ঙ্কর জঘন্যতম পথের দিকে ঠেলে দেয়, এই ইসলামের দুশ্মনদেরকে চেনার দরকার আছে না নাই? কিন্তু আমরা সেটি চিনতে পারি নাই। এটি হচ্ছে আমাদের ব্যর্থতা। কোরআনকে আমরা ফুরকান হিসেবে নিতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর যে পয়েন্ট বলবো সেটি হচ্ছে আপনাকে এবং আমাকে এই রমজানকে গ্রহণ করতে হবে গুনাহ মাফের একটা সময় হিসেবে। কি হিসেবে বললাম? গুনাহ মাফের একটা সময় হিসেবে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের উপরে উঠছিলেন, তিনি 3 বার করে পড়লেন আমিন আমিন আমিন। যখন তিনি জুমার নামাজ শেষ করলেন, যখন তিনি মিম্বার থেকে নামলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো আমরা দেখি না আপনি এরকম করে আমিন বলেন, আজকে আপনি কেন 3 বার করে আমিন বললেন, আমাদেরকে একটু বলবেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছিল। জিবরিল আসার পরে সে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 3টি জিনিস তার জীবনে পেল, এই 3টি জিনিস তার জীবনে পাওয়ার পরে তার জীবন থেকে সে গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তির জন্য আমি জিবরাইল নিজে ধ্বংস কামনা করছি, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনও ধ্বংস কামনা করেছেন। আপনি পড়ুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়লাম আমিন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 ব্যক্তির মধ্যে একজন হচ্ছে অমুক ব্যক্তি, যে তার জীবনে রমজান পেল, রমজানের 30টা রোজা তার জীবনে সে পালন করলো, কিয়ামুল লাইল করলো, রমজানের মধ্যে সে সাদাকা করলো, কিন্তু তার জীবন থেকে সে গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল নিজে ধ্বংস কামনা করেছেন। পরে নাউযুবিল্লাহ, জিবরাইল নিজে ধ্বংস কামনা করেছেন ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো
না। তো জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আমিন। আমি পড়লাম আমিন। আমিন কে পড়লেন ভাই? খেয়াল করুন, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য যিনি রহমত হিসেবে এসেছেন, তিনি পড়েছেন আমিন। কার জন্য? ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই। সুতরাং আপনি চিন্তা করুন, যদি আপনি রমজান পাওয়ার পরেও জীবনের গুনাহগুলোকে মাফ করাতে না পারেন, আমাদের থেকে দুর্ভাগা আর হতভাগা কোনো ব্যক্তি কি আর হতে পারে? হতে পারে না। যে সম্মানিত ভাইরা, তো এজন্য যে ব্যক্তি রমজান পেল অথচ রমজান পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন। তিনি পড়তে বাধ্য হয়েছেন আমিন, কারণ জিবরাইল বলেছেন। আর জিবরাইল যাই বলেন তাই হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, ঠিক না ঠিক? অথচ আমরা জানি না আমাদের জীবনে কি পরিমাণে গুনাহ আছে। আমরা কি জানি? আমরা জানি না, কিন্তু আমরা গুনার পরে গুনাহ করে যাচ্ছি এই আশায় যে হয়তো রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক না ঠিক? আর সেই মাফ পাওয়ার সব থেকে উত্তম সময় হচ্ছে এই রমজান। এই জন্য প্রিয় ভাইয়েরা, জীবনের গুনাহ সম্পর্কে সচেতন হতে হবে এবং গুনাহ মাফের জন্য এই রমজানকে আপনার একটা গোল্ডেন টাইম হিসেবে গ্রহণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আমরা যে কথাটি বলবো, যে কথা বলে আজকে আমরা শেষ করব, সেটি হচ্ছে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে যেই কারণে সম্মানিত করলেন, 12 মাসের মধ্যে যেই কারণে রমজানকে তিনি সম্মানিত করলেন, সেই কারণ হচ্ছে রমজানে তিনি কোরআন অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং আপনি আমি যদি এই কোরআনকে আমাদের জীবনের গাইডলাইন হিসেবে নিতে না পারি, কোরআনকে আমাদের সব কিছুর জন্য পথপ্রদর্শক হিসেবে নিতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। আপনি আপনার সন্তানকে, আপনার নিজেকে কোরআন শিক্ষা দিন, আপনি দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে উজ্জ্বল করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আপনি কোরআনকে আপনার জীবনের একমাত্র সংবিধান হিসেবে নিতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতা দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা 3টি কথা বললাম আজকে, আপনাদেরকে মনে আছে? নাম্বার 1 বললাম, এই রমজানে আমাদেরকে মুত্তাকি হতে হবে। রমজানে নিজেকে মুত্তাকি বানাতে পেরেছে কিনা সেটি ইভালুয়েট করতে হবে। 2 নম্বরে আমরা বলেছি, এই রমজানে অবতীর্ণ যে কোরআন, সেই কোরআনকে আমাদের ফুরকান হিসেবে নিতে হবে। কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন পড়ে, কোরআন বুঝে আমাদেরকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা শিখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বরে হচ্ছে, এই রমজানের মহা সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে নিষ্পাপ হয়ে যেতে হবে। কি হতে হবে? নিষ্পাপ। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখতে পারবে, কিয়ামুল লাইল করতে পারবে, তাকে রব্বুল আলামিন এই রমজানে সকল গুনাহ মাফ করে দিয়ে সম্পূর্ণ সদ্য ভূমিষ্ঠ একজন নিষ্পাপ বাচ্চার মতো করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি আবারও বলছি ভাইয়েরা, আমরা আমাদের গুনাহ সম্পর্কে জানি না, কিন্তু নিরাশ হওয়া চলবে না। আমাদেরকে ক্ষমা করবেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। ঠিক না? আমাদের পাপের হিসাব আছে, কিন্তু মাফ করবেন কে? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আমার সব হারিয়ে আমি, দুদিনে আমার সব হারিয়ে আমি ডুবে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়।
তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা এই সংক্ষিপ্ত সময়ে যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জীবনের জন্য আমল করার তৌফিক দান করেন, করছি আমিন। আমরা যা কিছু শুনলাম এগুলো আমল করে যেন রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন, ইহকালে এবং পরকালে আমাদেরকে যেন রাব্বুল আলামিন সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.